ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন ছিল টানা ৪০ দিন বন্ধ, কিন্তু সেই সময়ও কাগজে কলমে জ্বালানি খরচ হয়েছে কোটি টাকার মতো। প্রশ্ন উঠছে, কাজ বন্ধ, অফিস বন্ধ, তাহলে তেল গেল কোথায়? বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলতি বছরের ১৪ মে থেকে ২৩ জুন পর্যন্ত নগর ভবনের কার্যক্রম বন্ধ ছিল। এই সময় অধিকাংশ কর্মকর্তা অফিসে একদিনও যাননি। তবু দৈনিক ১৪ থেকে ১৫ লিটার জ্বালানি খরচ দেখিয়ে গেছে বিভিন্ন কর্মকর্তাদের গাড়ি। কর্পোরেশনের তথ্য বলছে, প্রতি মাসে শুধু জ্বালানির খরচ হয় ৫ কোটি টাকার মতো। মে ও জুনে অফিস বন্ধ থাকার পরও খরচ হয়েছে ঠিক আগের মতোই। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু অনিয়ম নয়, এটা সরকারি দুর্নীতি সহ রাষ্ট্রীয় অর্থের অপচয়। সবচেয়ে নজরকাড়া নাম খায়রুল বাকের, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তিনি অফিসে আসেননি, অথচ RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতিদিন ১৫ লিটার জ্বালানি খরচ দেখানো হয়েছে। ৪০ দিনে ৬০০ লিটার, প্রায় ৬১,০০০ টাকার তেল। গাড়ির গতি অনুযায়ী প্রতিদিন ১২০ কিলোমিটার চলাফেরা, কিন্তু তার কোনো গন্তব্য নেই। আরেক কর্মকর্তার সমাজ কল্যাণ বিভাগের মোবাশ্বের হাসানও পিছিয়ে নেই। তিনি নিয়েছেন ৫৬০ লিটার তেল, যার খরচ ৫৭,০০০ টাকা। তিনি দাবি করছেন সচিবালয় সহ ওয়াসা অফিসে যাতায়াত করতেন, কিন্তু অভ্যন্তরীণ সূত্র বলছে সেসব ছিল ১-২ দিনের জরুরি সভা। ডিএসসিসির ৬১০টি গাড়ির জন্য বছরের জ্বালানি খরচ ৬০ কোটি টাকার বেশি। অথচ নাম প্রকাশে অনিচ্ছুক ৩ জন কর্মকর্তা জানিয়েছেন, বেশিরভাগ গাড়ির তেল ব্যবহার হয় কাগজে কলমে। অতিরিক্ত তেল তুলে বিক্রি করে চালক ও তেল ইস্যুকারী কর্মকর্তারা ভাগাভাগি করে নেন। জ্বালানি ব্যবস্থাপনায় নিয়োজিত মোহাম্মদ আরিফ চৌধুরী বলছেন, আন্দোলনের কারণে ব্যস্ত ছিলাম, তাই অন্য কর্মকর্তা তেল ইস্যু করেছেন। প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়ার গাড়িতে শুধু জুন মাসে বরাদ্দ দেওয়া হয়েছে ৮৫৫ লিটার তেল। ৩টি গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে একাধিক গাড়ি ব্যবহার করলেও তার ভাষ্য অনুযায়ী সবসময় কর্পোরেশনের গাড়ি ব্যবহার করেন না তিনি। চালক শাহ আলম জানান, অফিসের কাজেই চালিয়েছেন, কিন্তু প্রশ্ন থেকেই যায়, নগর ভবন বন্ধ থাকলে এত তেল কোথায় গেল? এই নিয়ে প্রশাসক শাহজাহান মিয়া বলছেন, কেউ যদি অফিস না করেও তেল নেন, তা হবে সম্পূর্ণ অন্যায়। এর তদন্ত হবে। এই ঘটনা শুধু নগরের নয়, এটা গোটা প্রশাসনিক স্বচ্ছতার চিত্র হিসেবে দেখছে প্রশাসন। তেল নিয়ে এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসার পর থেকে নেটিজেনদের কড়া মন্তব্য ছুড়ে দিতে দেখা যায়। তাদের মতে, যখন জনগণের করের টাকায় চলছে কর্পোরেশন, তখন এমন অপচয় আর তেলের খেলা নাগরিকদের বিশ্বাসে বড় আঘাত হয়ে থাকবে।